নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের কাছে এসেছি ধানের বিষয় নিয়ে। ধান চাষ কিভাবে তৈরি করতে হয় আর কিভাবে করলে ধান চাষ ভালো হয় সেই বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি। এবার আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখুন, তাহলে ধান চাষ বুঝতে পারবেন। এই দেখেন ধানের চারা, এই ধানের চারা দেওয়ার সময়তে দেখেন এই জমিটাকে, এই পুরো জমিটাকে দেখুন, এই জমিটাকে পুরো এটাকে কাদা করা হয়েছে। আর কাদা করার পর এই বীজটাকে 24 ঘন্টা, এই দেখেন 24 ঘন্টা জলে ভিজে রাখতে হয়েছে। রাখার পরে এই বীজটা 24 ঘন্টা ভিজার পর তারপর তোলা হয়েছে। তোলার পর 3 দিন রাখার পরে তারপর সেই বীজটা কল করেছে। আর সেই কলটা নিয়ে আসি এই দেখেন এই জমিতে ফেলা হয়েছে। জমিতে শুধু ফেললে বীজটা হবে না, এই জমিটাতে কাদা করতে হয়েছে, প্লাস আপনার ফুরি দানা ছিটানো হয়েছে, তারপরে ইয়াতে ডিওপি সার দেওয়া হয়েছে, দিয়ে এই চারাটা ফেলা হয়েছে। এই চারাটা সেই জন্যে দেখেন এই চারাটা এত সুন্দর চারা হয়েছিল। সেই চারা তোলার পরে এখন ধান, এই দেখেন এখন ধানের ভুঁয়ে দেখতে পাবেন ধান এখান থেকে চারা পুরো তোলা হয়েছে। তোলার পর এবার দেখেন পুরো ভুঁয়ের, এবার দেখেন ধান পুরো ভুঁয়েটা পুরো চারা, দেখেন পুরো চারা ছিল, এটা গোটা চারা ছিল এই চারাটা এই জমিটাতে। এখন চলেন এবার চারার বিষয়ে শুনলেন, এবার চলেন যাই ধানের বিষয়। ধান লাগানো হয়েছে কিভাবে, ধান কতটুক পর লাগানো হয়েছে, কতটুক কিভাবে ধান তৈরি করতে হবে, কতটুক দূরত্ব লাগালে ফলন হবে, কত পাতলা লাগালে ফলন হবে না। তো চলেন চারার বিষয়টা আপনারা শুনলেন চারাতে। এবার চলেন এবার ধানের বিষয়ে যাই, ধান লাগানো কিভাবে লাগানো হয়েছে, সেই ভয়ে কী দেওয়া হয়েছে, চলেন এবার দেখা যায় ধানের ভয়ে যাই। দেখেন আপনাদেরকে এতক্ষণ দেখালাম ধানের চারার বিষয় নিয়ে, এবার দেখুন ধানের বিষয় নিয়ে। ধান, এই দেখেন ধান এই জমিতে পোতা হয়েছে, দেখুন এই জমিতে ধান পোতা হয়েছে, এই জমিতে পুরো ধান পোতা হয়েছে। দেখুন এই জমিতে ধান লাগানো আছে কিসে, দেখুন একদম পুরো এক হাতে দেখেন চারটি, এই একটা দুটো তিনটি চারটি, এই চারটি হচ্ছে এক হাতে। আচ্ছা এইভাবে এক হাতে চারটি, আর দেখেন এইভাবে লাগানো আছে আপনার, এইভাবে লাগানো আছে তিনটি হাতে, এই দেখেন এইভাবে তিনটে লাগানো আছে। এবার এইটা হচ্ছে সঠিক মাপ, এই মাপটা হচ্ছে সঠিক মাপ। এইভাবে ধান লাগালে পরে আপনারা ধানের ফলন বেশি পাবেন। ধানের ফলন বেশি পাবেন কারণে ধানটা একটু ঘন টাইপের লাগানো হচ্ছে। আপনার যদি শর্ট টাইমের ধান হয় তো এই ধানে জবর ফলন হবে। যদি আপনার অন্য ধান হয় বেশি দিন লাস্টিং করে, যে ধানটা বহুদিন উঠতে দেরি লাগে, সেই ধান হলে পরে আপনার আর একটু পাতলা লাগাতে হবে, আর একটু পাতলা লাগালে সেই ধানটা ভালো হবে। কিন্তু এটা শর্ট টাইমের ধান, এটা হচ্ছে ললার ধান। হ্যাঁ, এই ললার ধান, এই ললার ধানের বীজের দাম হচ্ছে 70 টাকা কেজি। 1 কেজি ধানের দাম 70 টাকা। সেই ধানের চারা নিয়ে আসি বীজ দেওয়া, এই ধান নিয়ে আসি বীজ দেওয়া হয়েছে, বীজ তৈরি করার পরে যেমন ধান লাগানো হয়েছে। এবার জমিতে ধান লাগানো হয়েছে, এবার জমিতে কি দিতে হয়েছে দেখুন, এই জমিটাতে 3খানা চাষ দিতে হয়েছে। এই জমিটাই পুরো 3খানা চাষ দেওয়ার পরে তারপরে এই জমিটাতে ধান পুঁতা হয়েছে। এবার শুধু ধান পুঁতলে তো হবে না, এই জমিটাতে ধান পুঁতার সঙ্গে সঙ্গে তো ধান আর এরকম হয়ে যাবে না। এই জমিটাতে ধরেন প্রথমে দেওয়া হয়েছে আপনার ফসফেট, পটাশ, ইউরিয়া। দেখেন বিঘিতে 1 বস্তা ফসফেট, 20 কেজি ইউরিয়া, আর 10 কেজি হচ্ছে পটাশ। এই এই ভুঁইটাতে প্রথমে ধানের চারা বসানো হয়েছে। এবার বসানোর পরে এই ধানটা যখন বসানো হয়ে গেল, ধানের ভুঁইটা এত সুন্দর চকচকে দেখছে, এই চকচকে তো থাকবে না। যখন চাপান দিবেন তখন যাই দেন আপনি 10-26 দেন, না হলে পরে ডিওপি দেন বিঘাতে, তাহলে 20 কেজি দিবেন। এবার 20 কেজি দিলে পরে এই ভুঁইটাতে ঘাস হবে, ওই ভুঁইটা পুরো ঘাস হবে। তাহলে ঘাসটাকে তো আপনাকে প্রথম থেকে যদি ঘাস না মারেন তাহলে তো ধান করতে পারবেন না। এবার প্রথম থেকে যদি ঘাসটাকে মারা যায়
তাহলে পরে ধানটা আপনার ভালো হবে। সেই জন্যে এই জমিটাতে জল একদম লোড করে দিতে হবে। দেওয়ার পরে ধান লাগানোর 3 দিন পরে এই জমিটাতে ওষুধ দিতে হবে। জমিটাতে ওষুধ দেওয়া হয়েছে, আপনারা দেখছেন এই জমিটাতে ওষুধ দেওয়া হয়েছে। আপনার 3 দিন ধান লাগানোর পরে 3 দিন পরে আপনারা এই জমিটাতে জল বাতি রাখতে হবে। জল বাতি আপনাকে দেখেন এই জমিতে এই জলের ভিতরে এই রাক্টোর ওষুধ দেবেন, তো আপনাদের এই ধানের জমিতে একটা ঘাসও আপনারা হবে না, আপনাদের বীজ করা ঘাস একটাও হবে না। যদি রাক্টোর ওষুধ আপনারা ব্যবহার করেন, স্প্রে করবেন, 2 দিন জল বাতি রাখবেন, স্প্রে করার পরে আপনাদের একটা ঘাসও হবে। আর একটা ওষুধের কথা আপনাদেরকে বলছি, মাজরার হাত থেকে ধানের ভুঁয়ে দেখেন বহু মাজরা ছাড়া ধানের অন্য অসুখ নাই। আর এই মাজরাকে ঠেকাতে হলে পরে শেঙ্গার ওষুধটা আপনারা ব্যবহার করবেন। সিংহা ওষুধটা আপনারা ব্যবহার করবেন, তাহলে পরে মাজরা আপনাদের ধানে কোনোদিনই আসবে। সিংহা ওষুধটা খতরনাক ওষুধ। ধান চাষি ধান করেছেন তারা এই ওষুধটা ব্যবহার করবেন, দেখবেন যে প্রথম থেকে আপনাদের মাজরা থাকবে না, মাজরার থেকে মুক্তি এই সিংহা। ঠিক আছে, আপনারা আমাদের ভিডিও দেখি এইভাবে আপনারা আবাদ করেন, তাতে আপনাদের ধানের অনেক ফলন হবে। আর দেখেন ধানে যখন চাপান দিবেন, চাপান দেওয়ার 1 সপ্তাহ পর আপনাকে মাজরার ওষুধ দিতে হবে। মানে ধানটাতে যেই সার দিবেন ধানটা অমনি কালো হবে, লকলকে হবে ধানটা, তখনই মাজরার আক্রমণ হবে। ঠিক আছে, সেই জন্যে সার দেওয়ার পরে মাজরার ওষুধটা দেবেন, তাতে আপনাদের ধান খুব সুন্দর হবে, খুব বেশি ফলন হবে। এইভাবে আপনারা আবাদ করেন। এই বলে নমস্কার, ভালো থাকেন, সঙ্গে থাকেন।